এক ব্যক্তি শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। কোথায় যাবেন? শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। যাচ্ছেন, দূরত্ব 3-4-5 কিলোমিটার। কোনো গাড়ি ঘোড়ার দরকার নাই, হেঁটে হেঁটে যাবেন তিনি। সাথে তার দুটা সন্তান আছে, দুটা ছেলে সন্তান আছে। একটা ছেলের বয়স 15 বছর, আর একটার বয়স 2 থেকে 3 বছর। বলেন তো একটার বয়স কত, আরেকটার বয়স কত? মনোযোগ রাখবেন, কিন্তু আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তো শ্বশুর বাড়িতে যেহেতু উনি যাবেন, এই জন্য কিছু ফল ফলাদি, কিছু নাস্তা পানি নিচ্ছে না। খালি হাতে কি যাওয়া যায় কিনা? অন্তত পক্ষে ফেনীর মানুষ তো খালি হাতে শ্বশুর বাড়িতে যায় না, কি বলেন? হয়তো আম নিয়ে যায়, বা বাড়ির কাঁঠাল নিয়ে যায়, অথবা দামি দামি কিছু জিনিস নিয়ে যায়। বড় ছেলের হাতে ওই ব্যক্তি শ্বশুর বাড়ি যাওয়ার সময় ফল ফলাদি সবকিছু জিনিসপত্র ধরাই দিছে। আবার বড় ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর ছোট ছেলেকে তার আব্বা কোলে তুলে নিয়ে যাচ্ছে, এবং মাঝের মধ্যে বুকেও টেনে নেয়, মাঝের মধ্যে এই কাঁধে নেয়, মাঝের মধ্যে ওই কাঁধে নেয়, মাঝের মধ্যে আদরে ছেলেকে একটু চুমু দেয়, একটু মহব্বত করে। তো এখন বড় ছেলে মনে মনে অসন্তুষ্ট। সে বলতেছে, আজকে নানার কাছে গিয়ে আমি বিচার দিব। আব্বা আমার প্রতি ইনসাফ করতেছে না, আমার প্রতি জুলুম করতেছে। ঠিক নানার বাড়িতে চলে আসলো। নানার বাড়িতে আসার পরে নানাকে ঘটনা বৃত্তান্ত খুলে বলল, আমার আব্বা আমার প্রতি বেইনসাফি করতেছে, আমার প্রতি অন্যায় অবিচার করতেছে। তখন নানা উত্তরে বলে, নাতি তুমি বড়, তোমার শক্তি বেশি, তাই তোমার দায়িত্ব বেশি, এজন্য তোমাকে বোঝা ওগাতে দিয়েছেন, আবার হাঁটিয়ে তোমার আব্বু নিয়ে এসেছেন। আর তোমার যে ছোট ভাই, সে দুর্বল, তার দায়িত্ব নাই, কিন্তু তার অধিকার বেশি, এই জন্য তোমার আব্বা তাকে কোলে করিয়ে আনছেন। কথা বুঝতে পারছেন? তুমি শক্তিশালী, তোমার দায়িত্ব বেশি, এই জন্য হাতে নাস্তার পোটলাও নিয়েছো এবং সাথে সাথে পায়ে হেঁটে যাচ্ছ। তোমার ছোট ভাই দুর্বল, তার দায়িত্ব না, তার অধিকার বেশি, এই জন্য সে তার পিতার কোলে, আর আমি নানার বাড়িতে বেড়াতে আসতেছে। এবার আপনারা বলুন, নারী এবং পুরুষের মধ্যে শক্তি বেশি কার? নারীর না পুরুষের? নারী বেশি শক্তিশালী না পুরুষ বেশি শক্তিশালী? আমরা ঘটনার দ্বারা বুঝলাম যে বেশি শক্তিশালী তার দায়িত্ব বেশি, আর যার শক্তি কম তার দায়িত্ব নাই, অধিকার বেশি, ওই শিশু সন্তানের মতো। বর্তমানে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে নারীবাদী দাবি করে। এর বিপরীতে তারা একটা পুরুষতন্ত্র নামে একটা পরিভাষা আবিষ্কার করে। এই প্রেক্ষাপটে অনেক লেখক লেখিকা গবেষক গবেষণা করে ইসলামকে নারী বিদ্বেষী ধর্ম হিসেবে চিত্রায়ন করতে চায়। নাউজুবিল্লাহ। বলে ইসলাম নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে, ইসলাম নারীর উপর বৈষম্য করেছে, নারীর ন্যায্য অধিকার এবং ইচ্ছা ইসলাম দেয় নাই। এমন কিছু লেখক এবং লেখিকা আমাদের দেশে, আমাদের সমাজে আছে কিনা? আছে তো। অথচ ইসলাম হলো নারী এবং পুরুষ উভয়ের কল্যাণকামী ধর্ম এবং জীবন আদর্শ। কাকা ঘুমালে তো হবে না। ইসলাম হচ্ছে নারী এবং পুরুষ উভয়ের সমান কল্যাণকামী এবং সুন্দর ধর্ম ও জীবন আদর্শ। অবহেলিত নারী জাতিকে লাঞ্ছনার ঘূর্ণাগর্ত থেকে উদ্ধার করে ইসলাম মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। একটু কমিয়ে দিন। অবহেলিত নারীকে গর্ত থেকে তুলে ইসলাম সম্মানের চেয়ারে বসিয়েছে। আল্লাহ